সকলেরই জীবনে প্রেম আসে, কিন্তু সব প্রেমের ভাষা এক হয় না। ঠিক এমনই হয়েছিল নদিয়ার মাঝদিয়ার পূর্ণগঞ্জের কৌশিক মিত্র ও বগুড়ার স্নেহা পোদ্দারের জীবনে। ওরা দুজনেই কথা বলতে পারে না, শুনতেও পায় না, কিন্তু তাতে কি, প্রেমের তো কোনো আর নির্দিষ্ট ভাষা থাকে না। কৌশিক আর স্নেহার ভালোবাসার শুরুটা হয়েছিল ফেসবুকে। মনের কথা লিখতে লিখতেই একসময় গভীর হয়ে ওঠে সম্পর্ক। দুনিয়ার কোনো শব্দ শুনতে না পাওয়া, বলতে না পারা কৌশিক ফুটবলটা দারুণ খেলে। কৌশিকের খেলা দেখতে যেত স্নেহা, সেখানেই আরো কাছাকাছি আসে তারা। কিছুদিন আগে গোপনে বিয়ের চেষ্টাও করেছিল তারা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত দুজনের মনের টান বুঝে কৌশিকের বাবা মা মাঝদিয়ার নিজের বাড়িতেই আয়োজন করেন বিয়ের। মুখ ও বধির দুটো প্রাণের মালা বদল হয় বেশ জাঁকজমকের সঙ্গেই। শাস্ত্রমতে পুরোহিত মন্ত্র পড়েন, সিঁদুর দান হয়, দুই পরিবারের সম্মতিতেই 4 হাত এক হয়। মাঝদিয়া কলেজ থেকে স্নাতক হওয়ার পর ITI থেকে ডিপ্লোমাও করেছেন কৌশিক, কিন্তু একটা চাকরির সন্ধানে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে স্নেহাও নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ছেলের বিয়ের আনন্দের মাঝেও একটাই আক্ষেপ কৌশিকের বাবা মায়ের, তাদের কথায় আজ তারা পাশে আছেন বলেই ছেলে কোনোভাবে এগিয়ে চলেছে, কিন্তু ভবিষ্যতে কি হবে, কে দেখবে এই নবদম্পতিকে? তাই সরকারের কাছে তাদের আবেদন, কৌশিকের জন্য একটি চাকরির ব্যবস্থা করা হোক। দুইজনা ফেসবুকে ওদের পরিচিতি, ওরা নিজেরা মোবাইলে ওদের জানাচেনা। আমরা যখন জানতে পারলাম এবং খেলার নাম করে গিয়েছে, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাঝদিয়া সুবিধাঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে, ITI টিচারও পাস করেছে এবং ওদের যে বোবাদের টিম আছে সেই টিমের ও জেলা চ্যাম্পিয়ন, রাজ্য চ্যাম্পিয়ন এবং ও ন্যাশনাল গেমও খেলে এসছে। হ্যাঁ, সমস্ত সার্টিফিকেট মেডেল ওর ঘরে বোঝাই আছে। খেলা পাগল, খেলার নাম করেই ও যায় বিভিন্ন জায়গায় এবং রাতও কাটায়, আসে। হ্যাঁ, তাই মেয়েটার সঙ্গে আবদ্ধ হয়েছে কীভাবে আমি জানি দেখো। আমরা আজকে ওদেরকে সেই একটা ব্রাহ্মণ ডেকে আজকে একটা শাস্ত্র মতে আমরা ওদেরকে ঘরে তুলে নিলাম করে। হ্যাঁ, ওরা কী করবে আমাদের, আমি একজন অভিভাবক হিসেবে ওদের ভবিষ্যতের জন্য আমি চাই। ছেলেও গ্র্যাজুয়েট, মেয়েও BA সেকেন্ড ইয়ারে পড়াশুনো করছে। ওদের ভবিষ্যতের জন্য আমার একটা আবেদন সরকার এবং সমাজের সহৃদয় ব্যক্তি যারা আছে তাদের যদি ওদের প্রতি একটু দৃষ্টি দেয়, তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হই এবং আমার অবর্তমানের অবদান সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে, এই কামনা আমি করি। এবং সরকারের কাছেও আমার আবেদন এবং সহৃদয় ব্যক্তি যদি কেউ থাকে তাদের কাছেও আমার আবেদন নিবেদন যে ওদের দিকটা একটু দেখুন। ফেসবুকের পরিচয় থেকে 7 পাকে বাঁধা পড়া নীরব ভালোবাসার এই গল্প এবার পূর্ণতা পাক সুখী সংসারে, সমৃদ্ধ জীবনে। যে প্রেম শব্দ ছাড়াই এতদূর আসতে পারে, সেই প্রেমের শক্তি হোক কৌশিক আর স্নেহার আগামী দিনের ভরসা। ভালো থেকো তোমরা। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।